সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোথায় গুণনা হবে, কোথায় আলিফ টেনে পড়তে হবে, কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে, বা গুণনাগুলির নাম কি, বা গুণনাগুলি কিভাবে উচ্চারণ হবে বা সাউন্ড হবে, এই বিষয়গুলি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন। ওয়াল মুহসানাতু, খাড় জবর এক আলিফ টেনে পড়বেন। ওয়া লাম জবর ওয়াল, মিম হ্যাঁ পেশ মুহ, ওয়াল মুহ। সোয়াদ যাবা সোয়া, নুন খাড় যাবা না, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন, তা পেশ তু। ওয়াল মুহসানাতু মিনান, এখানে ওয়াজিব গুণনা, মিম জের মি, নুন নুন যাবা নান, মিনান নিসাই, হামজা জের ই, মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। নুন জের নি, সিন আলিফ সা, নিসা, হামজা জের ই, নিসাই। ইল্লা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। হামজা লামজের ইল, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই এই হামজার মতন হবে। হামজা লামজের ইল, লাম আলিফ লা, ইল্লা। মা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম আলিফ যাবার মা, মালাকাত, মিম যাবার মা, লাম যাবার লা, মালা, কাফ তা যাবার কাত, মালাকাত। আই মা, হামজা ইয়ে যাবার আই, মিম আলিফ যাবার মা, আই মা, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। নু কুম, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, নু কুম, কুম বলে থেমে যাবেন। এখানে জিম আছে, জিমের জায়গায় থামা ভালো, তার জন্য থেমে যাবেন, অক্ষ করবেন। কুম বলে থেমে যাবেন, নু কুম বলে থেমে যাবেন। কিতাবাল, এই লামের সঙ্গে মিলবে, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। কাবজের কি, তা খাড় যাবার তা, কিতা, বা লাম যাবার বাল, কিতাবাল। লহি, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। লাম খাড় যাবার ল, হাজের হি, লহি। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, যদি আল্লাহ লেখা থাকে তাই ডান পাশের অক্ষরের ওপরে যদি যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লহি। আলাইকুম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাবার আয়, লাম ইয়ে যাবার লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, কুম বলে থেমে যাবেন। এখানে জিম আছে, জিমের জায়গায় থামা ভালো, তার জন্য থেমে যাবেন। ওয়া উহিল্লা, ওয়া যাবার ওয়া, হামজা পেশ উ, ওয়া উ, হা লাম জের হিল, লাম যাবার লা, ওয়া উহিল্লা, লাম যাবার লা, কাপ মিম পেশ কুম, লাকুম, ঈদগামে মিম সাকিন গুণাটা, লাকুম। মা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম আলিফ যাবার মা। ওয়ারা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম চার আলিফ টেনে পড়বেন। ওয়া যাবার ওয়া, র আলিফ যাবার র, ওয়া র, হামজা যাবার আ, ওয়ারা। জালিকুম, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। জাল খাড়া যাবার জা, লাম জালি, জালি, কাপ মিম পেশ কুম, জালিকুম। আং, এখানে ইকফা গুণা বাংলা অনস্কার মতো, হামজা নুন যাবার আং। আপনাকে বলেছি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে। হামজা নুন যাবার আং। তাবতাগু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। তা বা যাবার তাব, তা যাবার তা, তাব তা, গইন অপেশ গু, তাবতাগু। বি আমওয়া, বাজের বি, হামজা মিম যাবার আম, ওয়া আলিফ যাবার ওয়া, বি আমওয়া,
যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। লিকুম, এখানে ঈদগামে মিম সাকিন গুন্না, লাম জেল্লি কাপ মিম পেশ কুম, লিকুম বি আমওয়ালিকুম। সজ্জের সি আছে, সজ্জের সি আছে, তো এখানে স বলে ওরকম হবে না, মোটা অক্ষরের ঠিকিন ও সই এরকম সি বলে দেয়, এরকম হবে না, সই মোটা করে হবে। মুহসিনিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। মিম হ্যাঁ পেশ মুহ, সজ্জের সি, মুহসি, নুন ইয়া নি, নুন যাবার না, নি না, মুহসিনিনা। গায়র, গান ইয়া যাবার গায়, র যাবার র, গায়র। মুসাফিহিন, এখানে হি না আছে, এখানে ত আছে, তো এই জায়গায় থামা ভালো, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে। কেন? জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটে অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দা আরজি হবে এবং খারজা এক আলিফ টেনে পড়বেন। মিম পেশ মু, সিন খারজা সা, মুসা, ফাজের ফি, মুসাফি, হায়ের হি, নুন যাবার নাম, মুসাফিহিনা, মুসাফিহিন, মুসাফিহিন। আশা করি আপনারা গলার আওয়াজগুলো স্পষ্টভাবে করবেন। এটি সিন, সিসকে মেরে হালকা সিন, আর একটি সিন, আর এটি সিন, তো এটা তফাৎ মিলাবেন। এটি হচ্ছে বাতাস বেরোবে হ্যাঁ, তো এরকম হি এরকম হবে, অনেক সময় হি বলে দেয়, এরকম হবে না, হি এভাবে হবে। তো এই স্পষ্টভাবেই পড়ার চেষ্টা করবেন, কেননা এই ক্যামেরা বা এই রেকর্ডিংয়ের সাহায্যে আপনারা না বুঝতে পারলে কমেন্টে আমাকে বলবেন না কি এরকম বা ওরকম। তো এই মাখরাজগুলো অবশ্যই জানতে হবে, শিখতে হবে, তাহলেই আপনারা পড়তে পারবেন। ফামাস, ফা যাবার ফা, মিম সিন যাবার মাস, ফামাস। তামতাতুম, এখানে ইকফা মিম সাকিন গুন্না, তা মিম যাবার তাম, তা আইন যাবার তা, তাম তা, মিম, এই মিমকে ধরতে হবে, এই বাটি অতিরিক্ত লয়, এটার জন্য এখানে ইকফা মিম সাকিন হচ্ছে তা মিম পেশ তুম, এভাবে গুন্না হবে। তামতাতুম, এই মিমকে ধরবে তাম, তা আইনকে ধরবে তা, তুম, তামতাতুম বিহি, খারজরে এক আলিফ টেনে পড়বেন, বাজের বি, হা খারজের হি, বিহি। মিনহুন্না, এখানে ওয়াজিব গুন্না, মিম নুনজের মিন, হা নুন পেশ হুন, মিনহুন, নুন যাবার না, মিনহুন্না। ফাআতু, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন, খারজা এক আলিফ টেনে পড়বেন। ফা যাবার ফা, হামজা খারজার আ, ফা আ, তা অপেশ তু, ফাআতু। হুন্না, এখানে ওয়াজিব গুনা, হা নুন পেশ হুন, নুন যাবার না, হুন্না। উজুরাহুন্না, এখানে ওয়াজিব গুন্না, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। হামজা পেশ উ, জিম অপেশ জু, উজু, র যাবার র, উজু র, হা নুন পেশ হুন, নুন যাবার না, উজুরাহুন্না। ফারিদাহ, ফা যাবার ফা, র রি, যের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। ফারি, দদ, হা যাবার দহ, একে গোলতা আছে, হা কেন পড়ছি, যদি এখানে ত আছে, তো জায়গায় থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিলাম, 2 যাবার বাদ দিয়ে সাকিন দিয়ে দিলাম, দিয়ে পরিবর্তন করে হা পড়লাম। থামতে গেলেই গোলতা থাকলে পরিবর্তন হয়ে যাবে, হা হয়ে যাবে, তো এখানে দদ, হা যাবার দহ, এভাবে থেমে গেলাম। আর যদি না থামতেন তাহলে ঈদগামে বা গুন্না হতো, তো এখানে থামলাম, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে একে হা পড়লাম। ফরিদহ, এভাবে থেমে গেলাম। ওয়ালাম, ওয়া যাবার ওয়া, লাম আলিফ ওয়ালা, ওয়ালা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন।
জুনাহা, জিম পেশ জু, নুন আলিফ না, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। জুনা হা যাবার হা, জুনাহা। আলাইকুম, আইন যাবার আ, লাম ইয়ে যাবার লাই, আলাই কাপ মিম পেশ কুম, আলাইকুম। ফিমা, ফা ইয়ে যার ফি, মিম আলিফ যাবার মা, ফিমা। জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন, যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। তারা, খাড়া যাবার এক আলিফ টেনে পড়বেন। তা যাবার তা, র খাড়া যাবার র, তারা। দয়তুম, এখানে ইকফা মিম সাকিন গুন্না, দদ এ যাবার দয়, তা মিম পেশ তুম, দয়তুম বিহি, খাড়া জোরে এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হা খাড়া জোরে হি, বিহি। মিম, এখানে ইকলাব গুন্না, মিম এই নুন সাকিনের ওপর একটি ছোট্ট মিম আছে, এই মিমকে ধরবেন। মিম মিমজের মিম, এই ছোট্ট মিমটি যদি না থাকে তাহলে মিম নুনকে উচ্চারণ করে কিন্তু এই মিমকে পড়তে হবে। মিম নুনজের মিম, এইভাবে পড়তে হবে। তো এখানে মিম আছে, তো আপনি ডাইরেক্ট মিম এইভাবে পড়তে পারেন। মিম ওয়াদিল, ওয়া আইন যাবার ওয়া, দাল লামজের দিল, ওয়াদিল। ফারিদহ, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। আর দহ বলে এই হা কেন হয়ে যাচ্ছে, তা আছে তো এখানে তো আছে, তো এই জায়গায় থামতে হবে। তার জন্য শেষ অক্ষরে সাকিন দিলে গোল তাকে থামতে গেলেই পরিবর্তন করে হা পড়তে হবে, দহ এভাবে। আর যদি না থামেন দতি এভাবে পড়তে হবে। তো এখানে থামছি, তার জন্য দহ বলে থেমে যাচ্ছি। ফাজওয়ার ফাম, র রি, ফরি, দদ হাজবার দহ, ফরি দহ। ইন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুনজের ইন, নুন লামজা বানাল, ইন্নাল লাহা, খারজা ওরা এক আলিফ টেনে পড়বেন। এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি ওপরে যাবার বা পেস বা যে কোনো জিনিস থাকলেই আল্লাহ লেখাটি মোটা করে হবে। লাম খালিবার ল, হা যাবার হা, ল হা। ইন্নাল্লাহা কানা, কাপ আলিফ যাবার কা, নুন যাবার না, কানা। যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। আলিমান, আইন যাবার আ, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম ইয়া জালি, আলি মিম আলিফ দো যাবার মান, আলিমান। হাকিমা, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। দুই জাবার আছে, একটি জাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন, কেন আয়াত আছে তার জন্য। এখানে থামতে গেলে একটি জাবার একটি আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থামবেন, অক্ফ করবেন। এই হা উচ্চারণ করতে গেলে এরকম হবে, হাকিমা। আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।